আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফারজানা তানিম। তীব্র দাবদাহে পড়ছে দেশ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.6 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা জানান অনিরাপদ পানি ও খাবার থেকে এইসব রোগ ছড়াচ্ছে। এরই মধ্যে রাজধানী সহ কয়েক জেলায় কালবৈশাখী হানা দেয়। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন জহুরুল ইসলাম। গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছাড়িয়েছে। আবহাওয়াবিদরা জানান এবার তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়াতে পারে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে কষ্টে শ্রমজীবী মানুষ। একটু স্বস্তির আশায় অনেকেই ভিড় করছেন পথের ধারের শরবতের দোকানে। অস্থিরতার মধ্যে আছি, দৈনন্দিন কাজকর্ম করতেও খুব সমস্যার সম্মুখীন হইতে হইতে। পানি ফ্রেশ কিনা বলতে পারবো না, এটা খাইলাম, এখন জানি না উনি কি খাওয়াইলো। কয়েকদিনের গরমে চাহিদা বেড়েছে পানি ও শরবতের, সেই সাথে বেড়েছে পানিবাহিত রোগবালাই। রাজধানীর কলেরা হাসপাতাল নামে পরিচিত মহাখালীর আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র হাসপাতালে গড়ে প্রতিদিন 500 ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। এটা মিয়া, এটা আমার স্ত্রী। আজ 3 দিন যাবত এই অবস্থা। পাতলা পায়খানা আসছিল আর বমি আসছিল, তখন থেকে ফার্মেসি থেকে ওষুধ খাইছি, কোনো কাজ হয়নি। এখানে আসছি আজকে সকালে আর কি। সারা দেশের চিত্র প্রায় একই। অতিরিক্ত গরমে ডায়রিয়া ছাড়াও জ্বর, সর্দি ও হাঁচি কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য মানুষ। চিকিৎসকরা জানান অভিভাবকদের অসচেতনতার কারণে শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। 5 বছরের নিচে বাচ্চাদের রোটা ভাইরাস ডায়রিয়াটাই বেশি হচ্ছে। 5 বছরের উপরে যারা আছে তাদের দেখা যাচ্ছে যে কলেরা এবং আপনার যে ইটেক বলি আমরা, এই ধরনের জীবাণুগুলো দিয়ে হচ্ছে। গরমের সময় মানুষ একটু বাইরের খাবার বেশি খায়, হয়তো বা একটু বাইরের পানি খায়, তো সেই কারণে দেখা যাচ্ছে যে এই সমস্ত ডায়রিয়ার বা পানিবাহিত রোগের প্রকোপটা বেড়ে যায়। অনিরাপদ পানি, শরবত আর রাস্তার পাশের খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। প্রথমত বাচ্চাগুলোকে গরম থেকে এক্সপোজ না করা, বাইরের পানির ব্যাপারে নিরুৎসাহিত করা, ছোট্ট বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, পার্সোনাল হাইজিনটা যাতে বাচ্চাটা অন্তত ঘাম বা ঘামযুক্ত কোনো খাবার যেন বাচ্চার শরীরে না ঢুকে যায়, মায়েদের একটু সতর্ক হতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিভেনশন, সেটা হলো সতর্ক থাকা এবং বাচ্চাগুলোকে সতর্ক রাখা। সারাদিনের প্রচণ্ড দাবদাহের পর বিকেলে রাজধানী সহ কয়েক জেলায় কালবৈশাখী হানা দেয়, সাথে ছিল স্বস্তির বৃষ্টি। তবে আবহাওয়া অফিস জানায় রাত ও দিনের তাপমাত্রায় কোনো পরিবর্তন ঘটবে না। তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ নিহত হয়েছেন 14 জন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এই ঘটনায় আহত হন আরও 14 জন। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। অন্যদিকে ময়মনসিংহের তারাকান্দায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রী মারা গেছেন। ফরিদপুর থেকে জাকির হোসেন ও ময়মনসিংহের বিপ্লব বসাকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মৌসুমী রহমান। চিত্রটি দেখলেই বোঝা যায় কি ভয়াবহ ছিল এই দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে গেছে পিকআপ ভ্যানটি। সকালে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। 11 জন যাত্রী স্পটে মারা যায়, এর ভিতরে 6 জন মহিলা, 3 জন পুরুষ, 2 জন শিশু। এই ঘটনায় নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী, যার মধ্যে 5 জন একই পরিবারের সদস্য। নিহতদের স্বজনরা জানান বাসে সিট না পেয়ে পিকআপ ভ্যান ভাড়া করে তারা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। হেল্পার এবং ড্রাইভার আসওয়ার বাজার ছিল, ওই ইউনিট উঠেছে, উঠে ওরা দুই ইউনিটে বেরিয়ে চলে গেল। আর আমার গাড়ি পিছনে দাঁড় করে হলো, একটা পিকআপ ছিল, পিকআপও ঘুরে গেল। তখন আমরা দৌড়ে আসলাম। এই ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে 5 লাখ টাকা ও আহতদের প্রত্যেককে 3 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। সময়ে মনে হয়েছে তারা লেন ত্যাগ করে একই লেনে চলে আসায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুই চালকেরই অসচেতন অসাবধানতা ছিল। অন্যদিকে ময়মনসিংহের তারাকান্দায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 25 জন যাত্রী। সকালে ময়মনসিংহ শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার শেষে যান চলাচল স্বাভাবিক হয়। মৌসুমী রহমান, আরটিভি।
ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থায়ী জামিন দেয়নি শ্রম আদালত। তার অস্থায়ী জামিন 23 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক MA আওয়াল এই আদেশ দেন। এর আগে সকালে শ্রম আপিল ট্রাইব্যুনাল ডক্টর ইউনূস সহ সাজাপ্রাপ্ত গ্রামীণের 4 কর্মকর্তা এই জামিন আবেদন করেন। শ্রম আপিল ট্রাইব্যুনালের বারবার আসতে চান না ডক্টর ইউনূস, সে কারণেই স্থায়ী জামিন আবেদন করেন তিনি। ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, টার্গেট করে হয়রানি করা হচ্ছে ডক্টর ইউনূসকে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি আইনজীবী খোরশেদ আলম খানের। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমেরিকায় গণতন্ত্রের সূচকও কমেছে, তাই গণতন্ত্র নিয়ে তাদের দেশের তৈরি কোনো প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশ চিন্তিত নয়। বিএনপির সব আন্দোলন কর্মসূচি অন্তঃসার শূন্য, এতে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছেন তিনি। এদিকে শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটি গতকাল রাতে বৈঠক করে বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও বর্জন করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে এইসব তথ্য জানানো হয়। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন, সরকার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে। দেশে অনিবন্ধিত ও অবৈধভাবে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, কিছু অবৈধ ও অনিবন্ধিত অনলাইনের কারণে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আর সেজন্যই এই উদ্যোগ। দুপুরে সচিবালয়ে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সভায় একথা জানান তিনি। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে গণমাধ্যম কর্মীদের প্রতি এ সময় অনুরোধ জানান তথ্য প্রতিমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক মওকুফের সময়সীমা শেষ হয় আগের দামেই তেল বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বর্তমানে দামের চেয়ে অধিক দামে তেল বিক্রি করতে বাণিজ্য সচিব বরাবর চিঠিও দিয়েছেন তারা। তবে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, আগের দামে তেল বিক্রির কোনো সুযোগ নেই। শুল্ক মওকুফের সময়সীমা শেষ হওয়ার সব পক্ষের সঙ্গে বসে সমন্বয় করা হবে দাম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জাতীয় টাস্কফোর্স কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 7 জানুয়ারি নির্বাচনে অংশ নিতে আপোষ করেনি বলেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে পল্টনে আল রাজি কমপ্লেক্সে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। ভিন্ন মত দমন, বিরোধী দলের উপর ভয় ও ত্রাস সৃষ্টি করতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। রাঙামাটিতে সাংড়াই জলোৎসবের মধ্য দিয়ে শেষ হল সপ্তাহব্যাপী বৈশাখী আয়োজনের। দুপুরে জেলা সদরে চিংহামমারি স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। এরপর নতুন বছরে নতুন করে পথ চলার প্রত্যাশায় উৎসবে একে অপরকে পানি ছিটিয়ে শুদ্ধ করে নেন মারমা তরুণ তরুণীরা। নতুন বছরকে বরণ করে নিতে বৈশাখী উৎসবে বাঁধ ভাঙা আনন্দে মেতে ওঠে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। সন্ধ্যার সংবাদে পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।